সকাল 11টা। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেলে আসলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। আমরা কালকেই চলে এসেছিলাম, ওখানে খাওয়া দাওয়া করে বাড়ি গেলাম, জিনিসপত্র নিয়ে কালকেই চলে এসেছি। সকালে ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হলাম, ব্রেকফাস্ট করলাম। আমার যে ঝাড়াঝুড়ি থাকে সেগুলো সমস্ত ঝাড়াঝুড়ি করে দুষ্টুটা করছে পটি, তাই ওকে দেখাচ্ছি না, আর মুখটা শুধু দেখাতে পারছে। এই যে কদিন দুটো চুটি বেঁধে বেঁধে চুলগুলো একদম কেমন হয়ে গেছে, ক্লিপ 4-4টে ক্লিপ মাথায় দিয়ে চুলের কি অবস্থা, পটি করছে। আর দেখো মাসি দিয়েছে এই বেডশিটটা, রিটার্ন গিফট। মাকে একটা শাড়ি দিয়েছে আর আমাকে একটা মানে আমাদেরকে একটা বেডশিট দিয়েছে রিটার্ন গিফট। আর তত্ত্ব এই যে বাদাম কিশমিশ মানে ড্রাই ফ্রুটস, তার সঙ্গে ওই ম্যাঙ্গো বাইট, একটা কি ও এক্লেস, এগুলো সব দিয়েছিল। ও দেখে ওর ওঠে নজর, তো মাসি বললো নিয়ে যায় একটু, তো সেখান থেকে ওর জন্য একটু বাদাম কিশমিশ, ক্যান্ডি, ম্যাঙ্গো বাইট, এক্লেস এগুলো সব নিয়ে এসেছি। এগুলো দিল রিটার্ন গিফট। আর দিদি দিয়েছে ওকে 500 টাকা, ওই মামার মেয়েটা। আর ওদের গাছের কামরাঙাগুলো এখন গোটা নেই, মা ওটাকে চাটনি বানাচ্ছে, তোমাদেরকে দেখাই যারা। এই যে আঙ্গুর এখনো আছে, কটা দিলাম মেয়েকে। আর এই কুলটা ও কালকে মাসির বাড়ি থেকে মাসি খাচ্ছিল, মাসির হাত থেকে নিয়ে ওই যে এসছে ঘরে এসে এই নিয়ে এই খেলা করছে। দেখাবি? এই যে আস্ত নেই আর, কিন্তু এগুলো কামরাঙা, ওর গাছে অনেক হয়েছে নাকি, বেশ টক না, বেশ মিষ্টি মিষ্টি, কাঁচাই খাওয়া যাবে, এত ভালো খেতে। কিন্তু চাটনি বানালে সবাই আর একটু ভালো খাবে, তাই জন্য চাটনি বানাচ্ছে। গোটা দেখাও ভেবেছিলাম, কিন্তু আমাদের যা লেট হয় মায়ের কাটা কোটা হয়ে গেছে। আর ও দুটো হচ্ছে ভালো। ঠিক আছে, দিনটা তো শুরু করলাম, এবারে কি কি করি না করি সবটাই শেয়ার করব, সাথে থাকো আর দেখতে থাকো। দেখো তোমাদেরকে এটা বিয়ের মেনু দেখাচ্ছি। প্রথমে ছিল মকটেল আর কফি দিচ্ছিল, তারপর চিকেন টিক্কা দিচ্ছিল, ভেজ বল। এই চিকেন টিক্কা এত টেস্ট হয়েছিল, মারাত্মক টেস্ট হয়েছিল। সবাই ওখানে হামলি, মানে এনে সার্ভ করে সারতে পারছে না, সবাই ওখানে পড়ছে। আমি তো 1 প্লেট নিয়েছিলাম, আমার যাই উঠেছি, এসে দেখি নেই শেষ। এত ভালো হয়েছে, যার জন্য সব বেঁচে গেছে দিয়েছে, কিন্তু চিকেন টিক্কার ফিশ কাটলেট এত দুর্দান্ত হয়েছিল, ওই দুটোই আসেনি বাড়িতে, বাকি সব এসছে বাড়িতে। আরও রসমালাই, গাজর কা হালুয়া, মানে সব টপ যেই খাবারগুলো সেগুলোই আর ঘরে আসেনি, ক্যাটারারের ছেলেরা নিয়ে নিয়েছে। বাকি ডাল মাখানি, ডাল মাহারানি, চিকেন ভর্তা, এগুলো সব ঘরে এসছে। বাকিটা দেখাই দাঁড়াও। বেশি মজারগুলো আর ঘরে আসেনি। তারপরে ছিল পিস কচুরি, ডাল মাহারানি, চিকেন ভর্তা, ফিশ ফ্রাই, ওইটাই ফ্রাইড ফিশ, স্যালাড। এদিকে ছিল ভেজ রাইস, মাটন কষা, যে মাটন খাবে না, আমাকে তো চিকেন দিয়েছে, সবাই বলছে না ছিল না, কিন্তু আমি খেয়েছি, আমাকে দিয়েছে, আমার ভিডিওতেও তোমরা দেখতে পাবো। আর ভেজদের জন্য এই পনির বাটার মশালা, ফুলকপি রোস্ট, মিক্সড ফ্রুট চাটনি, পাঁপড়, গাজর হালুয়া, নলের গুড়ের রসগোল্লা, রসমালাই আর আইসক্রিম, পান। আর এই দেখো বাবাকে একটু গাজর কা হালুয়া পাঠিয়ে দিয়েছিল, মিষ্টি আর হালুয়া, আর কিছু আনেনি মারা, মিষ্টি আর হালুয়া এনেছিল, তো খাইনি, ওটা রয়েছে, এটাকে আমরা পরে খাবো। তারপরে এখন এই ব্যাগটা মুছবে, এটা মাসির ব্যাগ, কিন্তু মাসির নিয়ে গিয়ে হালত খারাপ হয়ে গেছে, ওর টানার ক্ষমতা নেই, বলছে আমার এই ব্যাগ হবে না, আমার দ্বারা আমি টানতে পারবো না, তাই ও খালি করে দিয়েছে। এখন আমি এটাকে ভালো করে মুছে তুলে দেবো, এটা আমার হয়ে গেল। এই যে দুষ্টু খাচ্ছে ম্যাঙ্গো বাইট, ওর দিদন দিয়েছিল ম্যাঙ্গো বাইট, ওর আর কিছুতে নজর নেই, ওর ওইগুলোতে নজর। তো সুজি বললো দিয়ে দাও, ওই জন্য মাসি বললে তাহলে কটা বাদাম কিশমিশও নিয়ে যাস। ও ক্লিপ ঝুলছে, দাও। কোথায় ঝুলছে? ওখানে ঝুলছে, দেখি ঘোরো আমার দিকে, ঘোরো। বেচারার এই শরীরটা এখনও পুরোপুরি ঠিক হয়নি, নাহলে এক্ষুনি মাথা ঘুষিয়ে দিলে না ঠিক হয়ে যাবে, থাক এখানে। কিন্তু শরীরটা ঠিক হয়নি বলে এখানেও তো একটা ক্লিপ, ঘোর। মাথাটা ঘষাতে পারছি না, ওই জন্য চুলগুলো এমনি হয়ে রয়েছে। ব্যাগ মোছা হয়ে গেছে, এবারে দেখো এইগুলো ছাটাবো। এ দেখো এটা খুলে গেছে, এইটার
এই লাল পুঁতি খুলে গেছে, এগুলো সাঁটাবো। আর এই যে মাসির ফোন খুলে গেছে, এই যে ফোন খুলে গেছে, ওর ফোনটাকে সাঁটাবো। ফেভিকুইক নিয়ে এসছে, তার সাথে এইগুলোও সাঁটিয়ে নেবো। হয়ে গেছে, সব সেটে গেছে, এটাও সেটে গেছে। সে আমার মতন কেস হয়েছিল, আর ওইগুলোও সেটে গেছে, রেখে দেবো। দুষ্টু ডুটু দেখ খালি কি করছে, বদমাইশ। এই যে আমার মেয়ের নখগুলোকে কেটে দিলাম, আর এই যে এইটারও কাটতে যাচ্ছিলাম, দুটো কেটেছি আর কাটতে দেবে না, আর পারলাম না কাটতে। এই যে এই বাচ্চাটার, আমার মেয়েরগুলো সব পায়ের হাতে সব কেটে দিলাম, মানে বড় বড় হয়ে গেছিল, নোংরা জমেছিল। আর এই বিচ্ছুটা কাটতে দিল না, এসেছে এখানে আমার মেয়ের হালদাটা নিয়ে নিয়েছে, খেলা করছে। হ্যাঁ ওর কাছে দুটো আছে, ওর একটা দেখে ওরও নিতে ইচ্ছে হলো, দুটো নিয়ে তবে শান্তি হলো। 12টা বাজতে 5 মিনিট বাকি। এই যে ব্যাগ তুলে দিয়েছি, শুকিয়ে গেছে, আর প্লাস্টিকটা না ফেটে গেছিলো, তো একটু টেপ দিয়ে আটকে তারপরে তুলে দিই। রান্নাবান্না কমপ্লিট, বাজে 12টা 20। এবার এই যে ঘর দোর মোছা হবে, বাসন মাজা হচ্ছে। এই যে দুষ্টুকে নিয়ে একটু ঘুরে আসি, চ। 2টা বাজতে 10 মিনিট বাকি। দেখে এটা কি করেছে, কোথায় বসবে খাবে। আজকে মাথায় জল দিয়ে দিয়েছি, কদিন মাথায় জল দেওয়া হয়নি, মাথায় জল দিয়ে দিয়েছি। আজকে আমাদের হয়েছে ভাত, এই যে সেই কামরাঙার চাটনি, উচ্ছে ভাজি, ওই যে, আর এই যে সুরমাই মাছ দিয়ে আলু বেগুন দিয়ে তরকারি। আমিও ভালো করে ঘষে ঘষে স্নান করলাম। ওখানে গিয়ে তো ছোবড়া মোবড়া তো আর নিয়ে যাওয়া হয়নি, কোথায় কি আছে, এমনি গা ঘষে স্নান করেছিলাম। আজকে না ভালো করে ঘষে ঘষে স্নান করলাম। প্রচুর কাপড় ধুলাম, প্রায় 19টা মতো, 18-19টা কাপড় ধুয়ে দিলাম। সকালে মা মেয়ের ওই যে জিন্স প্যান্টটা পরে এসেছিলো ওইটা ধুয়ে দিয়েছিল, বাকি আমি কটা ধুলাম। ঠিক আছে, মেয়েটাকে খাওয়াতে বসে আর খাওয়া দাওয়াটা সেরে নিই। এই যে দুষ্টুটার খেলনা পড়ে রয়েছে, 7:15 ঘুম থেকে উঠলো, খেলো, খেয়ে দে ও দাদু এলো, দাদুর সঙ্গে ওই ঘরে গেল। আমিও আরো পাঠিয়ে দিলাম, কারণ আমি এখন ও কালকে ওকে কি পড়াবো ওটাই বের করবো। এই আলমারি এখন আমি খুলবো, তো ও থাকলে অনেক ডিস্টার্ব করে, ওই জন্য ওকে পাঠিয়ে দিয়েছি। এই কাপড়গুলো নিয়ে গেছিলাম, এটা মাসিরা দিয়েছিল, ভেবেছিলাম বিয়েতে পরাবো, কিন্তু দেখছি ওর অনেক ঢিলা হচ্ছে, মানে পরালে ঠিক ভাল লাগছে না। তাছাড়া ওই হাত কাটা তো, ওর শরীরটাও ভালো ছিল না, সেদিন তো একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তাই আর ওটা পরাইনি। ওটার নিচে কিছু পরালে ভেতরে আর কি, তাহলে ওটা যদি হতো, তোমার কাছে তেমন কিছু ছিল না, ওই জন্য ওটার পরাইনি। আর মাসিদের সঙ্গে কথা হলো, প্রচুর সোনা পেয়েছে আমার বোন, বাপরে বাপ, প্রচুর প্রচুর। এ বাড়ি থেকে পেয়েছে, মানে আমাদের এ বাড়ি থেকে পেয়েছে, দিদি দিয়েছে, ওর বাবা তো দিয়েইছে, ওর বাবা ওকে যা সোনা দিয়েছে তা দিয়ে মনে হয় আমাদের পুরো গোটা বিয়ে হয়ে গেছিল। একটাই মেয়ে, কিন্তু দেখো ওর বাবা কিন্তু কোনো আরবেও কাজ করে না, আর কোনো সরকারি চাকরিও করে না, তবুও যখন মানে জবে থেকে হয়েছে তবে থেকেই মানে ওর বাবা জুড়তে শুরু করে দিয়েছে, যার জন্য আজ এত সুন্দরভাবে প্রত্যেকটা মানে অ্যারেঞ্জমেন্টস ভালো করে করতে পেরেছে। সে ছেলেকে সোনার ব্রেসলেট দিয়েছে, সোনার চেন দিয়েছে, তারপরে টাইটানের ঘড়ি দিয়েছে, স্যুট দিয়েছে, তারপরে তো দেখলেই বিয়ের দিন শ্যাম্পেন কত হলো, এলাই ব্যাপার। আরও তো আমি কত আইটেম দেখাতে পারিনি। তন্দুরি ছিল, প্রথমে যেতেই তন্দুরি ছিল, এক জায়গায় মকটেল কর্নার ছিল, আইসক্রিম ছিল, পান ছিল, কফি ছিল, চিজ বল না কি বল ছিল, ভেজিটেবল বল, আর তন্দুরি হচ্ছিল। ওই তন্দুরটাই কেউ আর আমরা ঘরে পাইনি, সব হরিণ লুট করে খেয়েছে, এত টেস্ট হয়েছিল। তো প্রচুর সুন্দর করে মেয়ের বিয়ে দিয়েছে, আর সেইরকম বোন আমার লাকি। এত পাচ্ছে ওদের বাড়ি থেকেও, যেই আশীর্বাদ করছে সোনা, এই এত দাম সোনার, এই টাইমেও যে মানুষ সোনা দিচ্ছে তাদেরকেও বলিহারি। খুব
লাকি ও, ভগবান যেন টাচউড ওকে যেন এইভাবেই লাকি রাখে, আর দুজন যেন এইভাবেই সুখে শান্তিতে থাকে। আর আমাদের বিয়েতে আমি বলবো এটাই ভালো, জানো তো, বিয়েতে টাকা বা গয়না দেওয়াটাই ভালো। যার সাধ্য হবে সে গয়না দাও, তা না হলে যেই টাকার তুমি অন্য ফালতু গিফটস দিচ্ছ, যেমন আমার বিয়েতে আমি দু তরফ থেকে অযথা জিনিস পেয়েছি, খালি গ্লাস সেট, শরবত সেট, গ্লাস সেট, শরবত সেট, কাপ সেট। আরে বাবা, ওই যে 200-250 টাকা দিয়ে যে ওই গ্লাস সেট, শরবত সেট আর বিছানার চাদর, 45টা বিছানার চাদর পেয়েছি। 9 বছর হয়ে গেল বিয়ে হয়েছে, এই 9 বছর ধরে ওই এখনো পর্যন্ত 2-3টে বিছানার চাদর নতুন রয়েছে, এখনো ইউজ করে উঠতে পারিনি, এত বিছানার চাদর পেয়েছি। তো ওই 200 টাকা দিয়ে বিছানার চাদর না দিয়ে ওই 200 টাকা খামের মধ্যে দিয়ে নাম নাই লিখতিস, তাতেও আমার কাজে লাগতো। এত অযথা জিনিস পেয়েছিলাম আমি, ছি, কোনো কাজের না। ওই গ্লাস সেট, শরবত সেট আর ওই বাটি সেট, আইসক্রিম সেট, এইগুলো যে কেন দেয় মানুষ আমি বুঝি না। ওই 200-100 টাকাও একটা খামের মধ্যে দিলেও মনে হয় মানুষের কাজে লাগে, যার যা চিন্তা ধারণা। তো এইসব কিছু পাইনি একদম। ওই কটায় গিফটটি পেয়েছিল, সেখান থেকে ওই মাসি বলল বেছে নিতে, ওই বলল দিয়ে দাও মাসিদের। তো সবাইকে দিয়েছে, আমার বিয়েতেও দিয়েছিলাম রিটার্ন গিফট, এটা দেয় মানুষ। আমি এখন ওই কাপড়গুলোকে বের করি, দেখি কি করি। ঠিক আছে, বেশি বক বক করছি না। আমাকে দিদি বলেছে, আমার এই মাসির মামার মেয়ে বলেছে, এই তুই বেশি বক বক করবি না, বেশি কাজ দেখাবি। বক বক করছি না, তো কাজটা সারি। এখন ওই 10টা মতন বাজে, আমাদের ডিনার হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, এবার এই কাপড়গুলোকে তুলছি। প্রচুর কাপড়, বললাম না 18-19 খানা কাপড় ছিল, তো সেগুলোকে এখন তুলে দিচ্ছি, আবার সকালে রোদে দিয়ে দেবো। তারপরে মেয়েকে ফ্রেশ করাবো, ওষুধ খাওয়াবো, এই আর কি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আগামীকাল আসছে একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।